ঠিক আছে ঠিক আছে। করছেন আমাদের মাননীয় ম্যাম ডক্টর অমৃতা ঘোষাল মহাশয়। কবিগুরু চরণ শ্রদ্ধাঞ্জলি অর্পণ করছেন মাননীয় অধ্যাপক সৌমিক সিং। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে আন্তরিক শ্রদ্ধা জানিয়ে যেই গানটি আমি আজকে করবো ঠিক করলাম, সেটা অ্যাকচুয়ালি ছোটদের গান, সবাই ছোটবেলাতেই শেখে। রবীন্দ্রসঙ্গীতের ক্লাস করতে গেলেই মোটামুটি প্রথমেই ওটাই শেখানো হয়, কিন্তু আমি নিজেও সেটাই শিখেছিলাম প্রথমে। কিন্তু সেটার সঠিক অর্থ অনুধাবন করার জন্য অনেকটাই বড় হতে হয়েছে, অনেক জীবনের ওঠাপড়ার মধ্যে দিয়ে পৌঁছে সেই পরিস্থিতিতে পৌঁছে আমি বুঝতে পেরেছিলাম যে গানটির তাৎপর্য কতটা এবং আমাদের জীবনে সেই গানটার অবদানটা কতখানি হতে পারে। 1905 সালে লর্ড কার্জন যখন বঙ্গভঙ্গের ঘোষণা করেন, তখন আমরা সবাই জানি যে বঙ্গভঙ্গ বিরোধী যে আন্দোলনটি সংগঠিত হয় তার পুরোধাদের মধ্যে অন্যতম ছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। তো সেই সময়ই উনি এই গানটি লেখেন, যে গানটি আমি করবো আজকে। কারণ তৎকালীন ভারতবর্ষের যারা জাতীয় স্তরের যারা নেতৃবৃন্দ ছিলেন, তাদের কাউকে তিনি সেই আন্দোলনে নিজের পাশে সেইভাবে পাননি। তো সেই পরিপ্রেক্ষিত থেকে উনি গানটি রচনা করেন এবং মহাত্মা গান্ধীরও এই গানটি খুবই প্রিয় ছিল। তো ছাত্রছাত্রীদের বলছি, তোমরা কি বুঝতে পারছো আমি কোন গানের কথা বলছি? কোন গানের কথা বলছে? দু তিনজন তো জানে না, আগুনের পড়াশোনা নয়, ওরে গৃহবাসী নয়। হ্যাঁ, কি করে জানবি? ও আচ্ছা, ওকে ওকে, গুড। আচ্ছা, তাহলে জানিস যখন গানটা তো অনেকে জানিস, তাহলে আমার সঙ্গে একটু করবি। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে। তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। যদি কেউ কথা না কয়, ওরে ওরে ও ভাগা, কেউ কথা না কয়। যদি সবাই থাকে মুখ ফেরায়, সবাই করে ভয়। যদি সবাই থাকে মুখ ফেরায়, সবাই করে ভয়। তবে পরাণে খুলে ও তুই মুখ ফুটে তোর মনের কথা একলা বলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। যদি সবাই ফিরে যায়, ওরে ওরে ও ভাগা, সবাই ফিরে যায়। যদি গহন পথে যাবার কালে কেউ ফিরে না চায়, যদি গহন পথে যাবার কালে কেউ ফিরে না যায়, তবে পথের কাঁটা ও তুই রক্ত মাখা চরণ তলে একলা দলরে। ও তুই রক্ত মাখা চরণ তলে একলা দলরে। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। যদি আলো না ধরে,
ওরে ওরে ও ভাগালো না ধরে, যদি ঝড় বাদলে আধার রাতে দুয়ার দেয় ঘরে, যদি ঝড় বাদলে আধার রাতে দুয়ার দেয় ঘরে, তবে বজ্রা নলে আপন বুকের পাঁজর জ্বালিয়ে নিয়ে একলা জলরে, আপন বুকের পাঁজর জ্বালিয়ে নিয়ে একলা জলরে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলরে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলরে, তবে একলা চলো একলা চলো একলা চলো একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। বাহ, অমৃতা এবং দেবলীনা এবং আমার স্নেহের ছাত্রছাত্রীরা, গতকাল রবীন্দ্রনাথের জন্মদিন পালন হয়ে গেছে। গতকাল অনুষ্ঠান করা আমাদের পক্ষে সম্ভব ছিল না, পরের বন্ধ ছিল। আজ বাংলা বিভাগের উদ্যোগে অধ্যাপিকা অমৃতা এবং আমার ছাত্রছাত্রীরা এই চমৎকার একটি অনুষ্ঠানের আয়োজন করে তুলতে পেরেছি এত কম সময়ের মধ্যে। তার জন্য আমি তাদের আন্তরিক কৃতজ্ঞতা জানাই। এখন আমরা একদিন পরে হয়তো রবীন্দ্রনাথকে স্মরণ করছি, আসলে রবীন্দ্রনাথকে স্মরণের তো কোনো বিক্ষণ হয় না। আমাদের জীবনে প্রতিদিনই তার জন্মদিন। আমরা প্রতিদিনই নতুন নতুন রঙে, নতুন নতুন ভাবে আমরা রবীন্দ্রনাথকে রক্ষা করি, তাকে অনুভব করি, তাকে স্পর্শ করতে পারি। এমনকি আমাদের জীবনের বিভিন্ন সময় এই এক রবীন্দ্রনাথ নানা রকম হয়ে যান। ছোটবেলায় পড়া কোনো কবিতা কিংবা ছোটবেলায় কোনো শোনা কোনো গান, আবার যখন বড় হয়ে আমরা শুনি কিংবা আমার মতো প্রৌঢ় বয়সী যখন আবার শুনি, তখন একই গান কত রকম রং নিয়ে দেখা যায়, বদলে যাওয়া রং। আসলে ক্রমাগত বদলে যাওয়ার নামই রবীন্দ্রনাথ। এই কয়েকদিন আগেই আমি ক্লাসে পড়াতে পড়াতে বলছিলাম, রবীন্দ্রনাথ একসময় তার জন্মদিন উপলক্ষে একটি কবিতায় বলেছিলেন যে আসলে একটা রবীন্দ্রনাথ বলে কিছু হয় না, নানা রবীন্দ্রনাথের একটা মালা। এই করিও কোমলের যে রবীন্দ্রনাথ, তার থেকে সোনারতরী রবীন্দ্রনাথ আলাদা। সোনারতরী চিত্রার যে রবীন্দ্রনাথ, তার থেকে আবার নৈবেদ্য, গীতাঞ্জলি রবীন্দ্রনাথ আলাদা। তার থেকে বলাকা পুরোপুরি অন্যরকম আরেক রবীন্দ্রনাথ। আবার সেই জীবনে যখন আমরা চলে যাই তার পুনশ্চ শেষ সপ্তাহ, তখন আমরা অন্য আর এক রবীন্দ্রনাথকে লক্ষ্য করি। শেষ লেখায়, রোগশয্যায়, আরোগ্যতে সম্পূর্ণ স্বতন্ত্র এক রবীন্দ্রনাথ। এইভাবেই বিচিত্র সময়ে বদলে যাওয়া এমন একজন কবি আসলে যিনি নিজেকে কখনো রিপিট করেন না। এটা একটা বড় কবির খুব প্রধান লক্ষণ। কখনো তিনি আমাদের ক্লান্ত করেন না, কখনো তাকে মনে হয় না যে এই রবীন্দ্রনাথকে তো আমরা পড়েছি, আবার কেন পড়ছি। হয়তো এই কারণেই যখন আধুনিকেরা যারা রবীন্দ্র বিরোধিতা করেছিলেন, তারাও এক সময় এই আধুনিক কবিতার সংকলন করেছিলেন। যখন বুদ্ধদেব বসু তখন প্রথমেই লিখেছিলেন রবীন্দ্রনাথের কবিতা, তারা বলেছিলেন রবীন্দ্রনাথের পরে প্রথম নতুন রবীন্দ্রনাথ নিজে। এইরকম ভাবে আমরা যদি রবীন্দ্রনাথকে দেখি, এক বদলে যাওয়া রবীন্দ্রনাথকে ক্রমাগত, তাহলে একদিকে যেমন তিনি আমাদের চমকে দেন, আরেকদিকে অন্যদিকে আমরা যদি রবীন্দ্রনাথকে খুব গভীরভাবে পড়বার চেষ্টা করি, অনুভব করবার চেষ্টা করি, তাহলে একজন কবির কাছে আমরা যে প্রত্যাশা করি, একজন কবির কাছে আমরা কি প্রত্যাশা করি? তিনি আমাদের আনন্দের সমর্থন দেবেন,
তিনি আমাদের দুঃখে সান্ত্বনা দেবেন, তিনি আমাদের সংকটে তিনি আমাদের সাহস যোগাবেন। রবীন্দ্রনাথ তাই করেন। বিশেষত তার গান যদি আমরা পড়ি, আমরা জানি অনেক মৃত্যুর সময়, অবধারিত মৃত্যু, আসন্ন মৃত্যুর সময় দাঁড়িয়েও তোমারও
যাও সুখের